প্রথমে নাফ যুদ্ধের কথা বলেছেন। উনি বিসমিল্লাহ বলে অপারেশন শুরু করার কথা বলেছে, 600 মারা গেছে। যারা ওখানে অপারেশন করেছে তারা বলছে যে কোনো বিসমিল্লাহ বলেন নাই উনি, ওনার সাথে কোনো যোগাযোগও ছিল না, আর কোনো লোক মারা যায়নি। যারা ফিল্ডে অপারেশন করে তারা এটা বলছে উনি একটা মিথ্যা গল্প বানিয়ে উনি নিজেকে দেশপ্রেমিক সাজিয়ে উনি হিরো হওয়ার চেষ্টা করছেন। মানে মিয়ানমারের ওই যুদ্ধটার কথা বলছেন আপনি? জি, নাফ যুদ্ধ যেটা। জি, আমি ফেসবুকে লিংক দিয়েছি। মেজর ফেরদৌস কায়সার খান তখন ক্যাপ্টেন ছিল, সে ফ্যাক্টস এন্ড ফিগারস ওই অপারেশনে কারা কারা জড়িত ছিল অফিসারদের নাম সহ সে দিয়েছে, যেটা আমি ফেসবুকে শেয়ার দিয়েছি, যে বিডিআর এর ডিজি থাকাকালীন উনি কিভাবে নির্লজ্জ মিথ্যাচার করে নিজের কৃতিত্ব দাবি করেছে। দ্বিতীয়, পদুয়া, উনি বলছেন সমস্ত কৃতিত্ব ওনার। আপনি যদি একজন জেনারেল হন, আপনার এলাকার মধ্যে যদি শত্রু একটা জায়গা দখল করে এবং আপনার অধীনস্থ যদি পুনর্দখল করে, পুনরুদ্ধার করে, তখন আপনি কি তাকে সাবাস বলবেন না তাকে বলবেন না তুমি জায়গা ছেড়ে দিয়ে চলে আসো? কি বলবেন আপনি? যুদ্ধ করো। আমি প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার ভূমি শত্রু দখল করে রেখেছিল, আপনি আপনার অধীনস্থ একজন এটাকে পুনরুদ্ধার করেছে, আপনি তাকে বাহবা দিবেন না তাকে নিন্দা করবেন? বাহবাই তো দেওয়া উচিত। মানে আমি তো প্রাউড হব যে আমার এই ধরনের অফিসার আছে। বলবেন যে জায়গা ছেড়ে দিয়ে, আপনি কি তাকে বলবেন জায়গা ছেড়ে দিয়ে চলে আসো, শত্রু গুলি করতে পারে, শত্রু কামানের গোলা মারতে পারে? আপনি কি শত্রু কামানের গোলার ভয়ে আপনি আপনার অধীনস্থকে বলবেন জায়গা ছেড়ে দিয়ে আসো, যে নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে ওখানে আছে, আর আপনি এখানে এসি রুমে বসে কি বলবেন যে তুমি জায়গা ছেড়ে দিয়ে চলে আসো? এটা কি দেশ? সেটা কি জেনারেল ফজলুর রহমান কি সেটাই করেছেন? জি,